হাই বন্ধুরা, ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের কাছে শেয়ার করতে চলেছি চিংড়ি মাছ দিয়ে কাঁচা কলার ভর্তা। এখানে আমি 150 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি আর নিয়েছি 3টে কাঁচকলা, রসুন, পেঁয়াজ, টমেটো ও কাঁচা লঙ্কা। রান্না শুরুতেই বলবো, আমার সকল বন্ধুদের যদি রেসিপিটি ভালো লাগে একটি লাইক করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এবার রান্নাটা শুরু করা যাক। সবার প্রথমে কাঁচকলাগুলো এইভাবে উপর থেকে ছিলকা ছাড়িয়ে নেব। পুরো ছিলকা কিন্তু আমি ছাড়াচ্ছি না, হালকা করে দেখো উপরের ছিলকাটা এরকম ছুরি দিয়ে টেনে টেনে ছাড়িয়ে নিলাম। তবে কাঁচকলার ছিলকা কিন্তু অনেকেই বাটা ভর্তা বানিয়ে খেয়েছো, এইভাবে আমার মতো বানিয়েছো কি না জানি না, তবে যারা বানাওনি তারা এইভাবে একদিন কাঁচা কলার বাটা ভর্তা বানিয়ে দেখো, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। এইভাবে পাতলা পাতলা করে এইভাবে কুচিয়ে নেবে। তবে কাঁচকলা যদি কচি হয় ভর্তার টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কাঁচকলাগুলো আমি এইভাবে ছোট ছোট করে কেটে রেডি করে নিলাম। এরপর আমি একটা পেঁয়াজও কুচিয়ে রেডি করে নিলাম। কতগুলো রসুন আমি ছাড়িয়ে নেব। যে কোনো বাটা ভর্তায় কিন্তু রসুন আর কালো জিরেটা হচ্ছে মেন মশলা, এটা ছাড়া বাটা কিন্তু অসম্পূর্ণ। এবার দেখো গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়েছি আর কড়াইতে প্রয়োজন মতো সাদা তেল আমি অ্যাড করে দিলাম। এবার কাঁচকলাগুলো তেলের মধ্যে বেশ ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। সামান্য একটু হলুদও আমি অ্যাড করে দিলাম। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে হালকা করে নেড়েচেড়ে ভেজে নেব। 5 মিনিট মতো হয়ে গেছে। দেখো ভাজতে ভাজতে কাঁচকলাগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন কাঁচকলাগুলো সাইড করে দিয়ে আমি চিংড়ি মাছগুলো তেলের মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এরপর নেড়েচেড়ে কাঁচকলা ও চিংড়ি মাছ দুটোই ভাজা হয়ে গেছে। আমি কাঁচকলাগুলো সাইড করে তুলে নেব। চিংড়ি মাছটা আরও একটু নেড়েচেড়ে ভেজে নেব। সঙ্গে কাঁচা লঙ্কা, রসুন ও কালো জিরে এই সবগুলো একসঙ্গে আবারও নেড়েচেড়ে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব। নামানোর আগেই কালো জিরেটা দেবো। কালো জিরেটা যদি আগে দিই ওটা কিন্তু বেশি ভাজা হয়ে পুড়ে যাবে। দেখো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এরপর শিলপাটার মধ্যে ভর্তাটা আমি বানিয়ে নেব। স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম। লবণটা দিয়ে পিষলাম কেন, লবণটা দিয়ে পিষলে যে কোনো বাটা ভর্তা কিন্তু খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায়। তোমরা চাইলে মিক্সার জারেও পেস্ট করতে পারো, তবে শিলপাটার মধ্যে যে কোনো বাটা ভর্তার টেস্টটা কিন্তু দুর্দান্ত লাগে। এবার দেখো সব কিছু উপকরণ আমার বাটা হয়ে গেছে। এখন এই বাটার মধ্যে অফ ক্যামেরায় কোচানো পেঁয়াজ ও সর্ষের তেলটা আমি অ্যাড করেছি, তোমাদের দেখানো হয়নি। তো সর্ষের তেল আর কোচানো পেঁয়াজটা অ্যাড করে বেশ ভালোভাবে মেখে নিয়ে এখন একটা সার্ভিং বলে সার্ভ করে নিলাম। তাহলে আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ সময় তোমরা আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।